5 বছরের পিউ তার 10 বছরের দিদি রিয়ার সাথে স্কুল বাসে করে বাড়ি ফেরে। বাড়িটা বড় রাস্তা থেকে একটু ভিতরে বলে বাস থেকে নেমে বেশ কিছুটা হাঁটতে হয়। তবে দিদির হাত ধরে বকবক করতে করতে বাড়ি ফেরার সময় পিউর হাঁটার কষ্টের দিকে খেয়ালই থাকে না। একদিন ফেরার পথে বাস গেল খারাপ হয়ে। গাড়ি কাকুরা ফোন করে স্কুল ভ্যানকে আসতে বলল, কিন্তু সেই গাড়িতে তো এতগুলো বাচ্চা দৌড়বে না। তাই বড় বাচ্চাদের একটা পাবলিক বাসে তুলে দেওয়া হলো। দিয়াও সেই বাসে উঠে গেল। কয়েক মিনিট পরে স্কুল ভ্যান এসে যাওয়ায় পিউকেও আর অপেক্ষা করতে হলো না। বাড়ির মোড়ে নামার সময় গাড়ি কাকু বলল, দিদির জন্য অপেক্ষা করবি, কিন্তু একা একা চলে যাস না। মোড়ের সব দোকানই পিউর বাবা মাকে চেনে, কিন্তু সঙ্গে বড়রা কেউ না থাকায় পিউ সেই সব দোকানের সামনে দাঁড়াতে ভয় পেল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও দিয়া এলো না। পিউর সন্দেহ হতে শুরু করলো, দিদির বাস তো আমার গাড়ির আগেই ছেড়ে দিয়েছিল, তাহলে দিদি নিশ্চয়ই আমার আগে পৌঁছে গেছে, তাহলে আমার জন্য দাঁড়ালো না কেন? এদিকে আকাশ কালো করে কখন মেঘ জমে এসেছে পিউ লক্ষ্যই করেনি। কয়েক মিনিটের মধ্যেই বড় বড় ফোঁটা মাটিতে নামতে শুরু করলো, আর তার সাথে সাথে পিউর চোখ থেকেও জলের ধারা গড়িয়ে পড়ল। দিদি যে এতক্ষণে বাড়ি পৌঁছে পুতুল নিয়ে খেলতেও শুরু করে দিয়েছে তাতে আর সন্দেহ নেই। ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিয়ে বাড়ির দিকে ছুটে চলল পিউ। এত জোরে বৃষ্টিটা এসে গেছে যে রাস্তায় চলাচল করা সকলেই বিভিন্ন দোকান ঘরের ভিতরে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছে। ফাঁকা রাস্তা দিয়ে পিউকে দৌড়াতে দেখেও তাই কেউ কিছুই করতে পারল না। ভিতরে দোকান বাজার তেমন নেই। মাঝখানে একটা বড় বটগাছ ছাড়া রাস্তার দুই দিকই প্রায় ফাঁকা জমি আর পুকুরে ভরা। তাই বৃষ্টির হাত থেকে বাঁচার আর কোনো উপায়ই রইল না। তবে মাঝ রাস্তা পর্যন্ত দৌড়ে পিউকেও হাল ছেড়ে দিতে হলো। বটগাছটার তলায় দাঁড়িয়ে পড়ল সে। এখানে দাঁড়িয়ে একটু জিরিয়ে নিয়ে আবার যাবে। কিন্তু ও কি, বড় রাস্তার দিক থেকে কাক ভেজা হয়ে দিদি আসছে না? পিউ হাসি কান্না মেশানো মুখে দিয়ার দিকে এগিয়ে গেল। একা একা চলে আসার জন্যে দিয়ার ইচ্ছে হলো বকুনি দেয়, কিন্তু বোনের অবস্থা দেখে সে না হেসে পারল না। বলল, বাসটা তো প্রত্যেক স্টপেজে থামতে থামতে এসেছে, আর তোর ভ্যান তো তোকেই সবার আগে নামালো, তার আগে কোথাও থামেনি, তাই তুই আমার আগে পৌঁছে গেছিস, বুঝলি বোকা? ততক্ষণে বৃষ্টির জোরও অনেকটা কমে এসেছে। দুজনে হাত ধরাধরি করে বাড়ির দিকে এগিয়ে চলল।